হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার এই কিংডমে তোমাদেরকে স্বাগত। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে একটু বোগনভিলিয়ার কেয়ার নিয়ে বলবো, বা বাগান বিলাস। এরা এত সুন্দরভাবে আমার বাগান জুড়ে আছে। আমি নানা রকম ভ্যারাইটি আছে, সেগুলোর এক একদিন এক একটা ভিডিও দেব। আজকে ছোট্ট করে একটু কেয়ারটা বলি। বোগনভেলিয়া এই এত বড় বড় ডাল পালা যেন সরিয়ে পড়ে, সেই জন্য আমাদেরকে সবার প্রথম করতে হবে টব নির্বাচন। এবং সেটা মোটামুটি আমার বোগনভেলিয়ার টবগুলো মোটামুটি 15 ইঞ্চি করে আছে সাইজে। আর পটিং মিক্সটা যেটা আছে সেটা আছে 50% আছে মাটি, 30% আছে বালি, আর 20% আছে গোবর সার। তার সাথে এক মুঠো শিংকুচি, এক মুঠো হাড় গুঁড়ো দিয়ে আমি প্রথম যে গাছটা প্রতিস্থাপন করেছিলাম তখন দিয়েছিলাম। যখন গাছটা পুরো স্টেবল হয়ে যাবে তখন যে আমাদেরকে কাজটা করতে হবে সেটা হলো আমরা গাছের গোড়াতে একটা তরল লিকুইড সার দেব। সেই সারটা যেদিন দেব তার থেকে একদিন আগের থেকে বা দুদিন আগ থেকে আমি জল দেব না। গাছের গোড়াটা পুরো টবটা আমার শুকনো লাগবে, তারপরে সেই তরলটা আমি ওখানে প্রয়োগ করব। কি করতে হবে তার জন্য আমাদের বাড়িতে যে মাছ ধোয়া মাংস ধোয়া যে জলগুলো আছে সেগুলো আমাদেরকে কন্টেনারে ভরে রাখতে হবে। 2 দিন 3 দিন ভরে রেখে তার মধ্যে কলার খোসা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, 4টা খোসা মিশিয়ে যখন আমি জলটা তৈরি করে রাখবো আরও 7 দিন, তারপরে সেই জলটা আমাদেরকে মাসে 2বার করে গাছের গোড়াটাকে ভালো করে খুঁচিয়ে নিয়ে জলটা দিতে হবে। এবং যেদিন আমরা এই তরল খাবারটা দেব সেদিন এবং তার পরের দিন আমরা আর অন্য কোনো জল দেব না, নর্মাল জলটা দেব না। গাছ এই জলটাকেই যেন 2 দিন 3 দিন ধরে নেয়, এটা আমাদেরকে দেখতে হবে। তার ফলস্বরূপ কিন্তু গাছে এত ফুল আসে। আরও একটা বিষয় আছে, সেটা হলো গাছে আমরা জল কখন দেব। আমরা মাটি যখন একদম শুকিয়ে যাবে তখন জল দেব, কিন্তু যখন ফুল আসবে তখন আমাদেরকে রেগুলার বেসে জলটা দিতে হবে, না হলে ফুলগুলো খুব তাড়াতাড়ি ঝরে যাবে। আমরা বোগনভিলিয়া গাছগুলোকে কোথায় রাখবো? যেখানে সকালের থেকে দুপুরের এবং বিকেল পর্যন্ত পুরো রোদটাই পাবে, এরকম একটা জায়গায় রাখবো। যে সকালে রোদ পেলো দুপুরে রোদ পেলো না, এরকম একটা ছায়া ছায়া জায়গায় না, তাহলে কিন্তু আমরা ফুলটা ভালো করে পাবোই না। সেই জন্য সকালের, দুপুরের এবং বিকেলের যে রোদটা, সেই রোদটা পেতে হবে। তো মাটি কেমন হবে বললাম, জল কেমন হবে বললাম, কোথায় রাখবো, রোদ আলোটা কেমন বললাম, আর তরল সার দেব, পটিং মিক্সটা ভালো করব। আর যেটা করতে হবে লাস্ট কাজ, সেটা হলো বোগনভিলিয়া কিন্তু গোবর সারটা খুব পছন্দ করে। তো আমরা 3 মাস অন্তর অন্তর উপরের লেয়ারটার থেকে মাটি কিছুটা তুলে নিয়ে একটু গোবর সার মিশ্রিত মাটি আমরা কিন্তু দিয়ে দেব। আর রুট বাউন্ড হয়ে যাওয়াটা বোগনভিলিয়ার খুব এটাই পছন্দ। তো আমরা রুট কাটাকাটি বেশি করব না, আমরা 2 বছর পরে একবার শুধু পটিংটা একটু পটিংয়ের মাটিটা তুলে হালকা একটু প্রুনিং করে আবার বসিয়ে দেব। আমরা যে গোল গোল রুট আছে ওগুলোকে কাটবো না, ক্ষতিগ্রস্ত করব না, তাহলে কিন্তু বোগনভিলিয়ার ফুল ঠিক মতন আসবে না। তো এই হলো বোগনভিলিয়ার গল্প। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, একটু লাইক করুন, কমেন্ট করুন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদেরকে অনুরোধ যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাই ফ্রেন্ড, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।